নির্বাচনে কোনো প্রার্থীকে ভোট দেওয়ার পর যদি ওই প্রার্থী নির্বাচিত হওয়ার পর কোনো অন্যায় বা অপকর্ম করেন তাহলে কি ভোটদাতা এজন্য গুনাহের ভাগীদার হবেন? আরাফার দিনের কোনো আমল বা দোয়া আছে কি? সালাতুল ইস্তেখারা নামাজ কখন পড়া উত্তম? এটা আলাদা কোনো নিয়ম আছে কি? তামিম হক আপনি লিখেছেন, নির্বাচনে কোনো প্রার্থীকে ভোট দেওয়ার পর যদি ওই প্রার্থী নির্বাচিত হওয়ার পর কোনো অন্যায় বা অপকর্ম করেন তাহলে কি ভোটদাতা এজন্য গুনাহের ভাগীদার হবেন? খুব গুরুত্বপূর্ণ এবং জীবন ঘনিষ্ঠ একটি প্রশ্ন। যদি কোনো প্রার্থী এরকম হন যে ফাসেক, তার ভিতরে কোনো আল্লাহভীতি নাই, এবং এই লোকটা নির্বাচিত হওয়ার পর খুন, গুম, সন্ত্রাস, চাঁদাবাজি এরকম নানান অপকর্ম সে করবে, করার কথা, যেহেতু আল্লাহ ভীতি নাই, আল্লাহর ভয় নাই, অতএব তার দ্বারা এগুলো অসম্ভব কিছু নয়। আপনি এরপরও যদি দলীয় অন্ধত্ব থেকে অথবা আপনার চিন্তা এবং বুদ্ধি বৈকল্যের কারণে, আপনি যদি দায়িত্ব জ্ঞানহীনতার কারণে এরকম ব্যক্তিকে নির্বাচিত করেন এবং সে নির্বাচিত হয়ে যদি ওই সমস্ত অপকর্ম করে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনি তার গুনাহের ভাগীদার হবেন, কারণ আপনি তাকে অন্যায় কাজের জন্য সহযোগিতা করেছেন। আর যদি ব্যাপারটা এরকম হয় যে না, আপনি তার প্রতি সুধারণা রেখেছেন নানা কারণে, আপনার কাছে মনে হয়েছে যে না, লোকটি ভালো এবং সে ভালো কাজ করবে, তার দ্বারা এটা হতে পারে না, তাহলে সেক্ষেত্রে এরপরও যদি তিনি এটা করেন তাহলে আপনাকে সেই দায়টা বহন করতে হবে না। আমাদের যারা আশেপাশে বিভিন্ন পর্যায়ে যারা নির্বাচনে দাঁড়ায়, এই মানুষগুলোর ব্যক্তিগত জীবন চর্চা, তারা ইসলামকে কতটা ভালোবাসে, এজ এ মুসলিম কতটা প্রাউড ফিল করে, তাদের নামাজ পড়ে কিনা, তাদের মধ্যে আল্লাহর ভয় আছে কিনা, তারা হালাল হারাম মেনটেন করে কিনা, এগুলো আদৌ আছে কিনা, নাকি নাম কাস্তে মুসলমান এবং তারা অন্ধ আপনার আপনার কোনো অনুকরণের মধ্যে তারা ডুবে আছে যেটা শরিয়া অ্যালাউ করে না, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেই মানুষগুলোকে নির্বাচনে নির্বাচিত করার জন্য ভোট দেওয়ার আগে আপনার বিবেক জাগ্রত হতে হবে, আপনার আপনি দায়িত্বশীল আচরণ করতে হবে, তাহলে কিন্তু এটি আপনার আমার জন্য অনেক বড় আযাবের এবং গুনাহের কারণ হতে পারে। সাইফুল ইসলাম আপনি লিখেছেন, আরাফার দিনের কোনো আমল বা দোয়া আছে কি? এই দিনে কোন আমল আল্লাহর কাছে বেশি প্রিয়? আরাফার দিনের সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুদ দুআই দুআউ ইয়াউম আরাফা। আরাফাতের দোয়া হলো সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া। এই দিনে দোয়া করা উচিত বেশি বেশি। ওয়া খায়রু মা কুলতু আনা ওয়ান নাবিয়্যুনা মিন ক্বাবলি। আর আমি এবং আমার পূর্বের সমস্ত নবী রাসূলগণ আরাফাতের দিনে যা বলেছেন, ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া হলো এটা, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এছাড়াও আরো বিভিন্ন দোয়া আরাফাতের দিনে বেশি থেকে বেশি পড়তে হবে। নাবিলা নূর আপনি লিখেছেন, সালাতুল ইস্তেখারা নামাজ কখন পড়া উত্তম? এটা আলাদা কোনো নিয়ম আছে কি? সালাতুল ইস্তেখারা এটা যে কোনো সময় পড়া যায়, আদায় করা যায়, নিষিদ্ধ সময় না হলেই হলো। এটার আলাদা নিয়ম বলতে এটুকুই শুধু আছে যে এটা নর্মাল 2 রাকাত সালাত আদায় করবেন, অন্য সালাতের মতোই মনোযোগ সহকারে সুন্দর করে উত্তম রূপে পবিত্রতা অর্জন করে সালাত আদায় করবেন 2 রাকাত।